যে কি কঠিন ভাবে কাটছে তোমাদের বলি। শোভন চলে গেছে হলো বান্দরবান, ওইখানে 3 দিন 4 দিন পর্যন্ত ঘুরে আসছে। এখানে ওনার স্ত্রী চলে গেছে ওনার বাবুকে নিয়ে তার বাবার বাড়ি বেড়াইতে। তাইলে এখন আমরা দুইজন ঘরের মধ্যে একাকিত্ব জীবন নিয়ে যে কি কঠিন ভাবে কাটাইছি। আলহামদুলিল্লাহ এখন কালকে সবাই আসছে, শোভনও আসছে, লামিসাও আসছে বাবুকে নিয়ে। ঘরটা এখন আগের মতো ভরপুর হয়ে গেছে ইনশাল্লাহ। সেই আনন্দে আজকে আমার মন চাইছে কি করব জানো, তোমাদের বলি আস্তে আস্তে, এখন না, তাড়াতাড়ি বলে ফেললে তো আবার সারপ্রাইজটা থাকলো না, বুঝো না। প্রসেস খাবার আনতে চাইছে, আমি মানা করছি যেহেতু আমি প্রসেসটি যদিও, হ্যাঁ এটাও প্রসেসই যদিও, তারপরও হালকা পাতলা খাওয়া যায় আর কি। একটু বিস্কুটও খাওয়া কিন্তু ভালো না স্বাস্থ্যের জন্য, ঠিক নাকি? আমি এটাও জানি, ডায়েটিশিয়ানের ফলো করি তো এজন্য। তো আমি তো খাবো না, তারা একটু চাটার সাথে খাবে। আর চাও তো আমি খাই না। এটা নিয়ে আমি কঠিনভাবে কি পদক্ষেপ নিছি তোমরা জানো না। পরশুদিন আমার একজন মেয়ের সাথে রাস্তায় দেখা হয়েছে আর কি, ভালোবাসার মানুষ, আমার ভিডিও দেখে সবসময়, বলে আন্টি আপনি ডায়েট করে তো মাশাআল্লাহ ভালোই একটু শুকাইছেন। আমি কিন্তু আগের চাই একটু শুকাইছি। তোমরা তো অনেকে বলছে আম এখন না খাইতে, কিন্তু ভালো আম খাইছে শোভনা। চলে আসছি আমার নিজের হাতের বানানো হার্বাল তেল নিয়ে। 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায়। যাদের চুল পড়ে, যাদের চুল সিল্কি না, যাদের চুলে খুশি আছে, এক কথায় সব কিছুর সমাধান। তোমার চুলের সমস্যার সমাধান করতে আজকে অর্ডার করে ওয়েবসাইটে, কলে অথবা ইনবক্স। আজকে এই জন্য একবারে গ্যারান্টি দিছে তারা, এদের নাকি নিজস্ব গাছ থেকে আনছে, ফরমালিন ছাড়া। তো এই জন্য শোভন মানে এটা স্বপ্ন থেকে আনছে, খারাপ হলে স্বপ্নের দোষ। হ্যাঁ এই আমটা কিন্তু ভালো, আমার পছন্দ অনেক। আর আম ওরও অনেক পছন্দ, এই জন্য স্বপ্নে গেছে এক কাজে নিয়ে আসছে আমও। এতগুলো হয়েছে মাত্র 3 কেজি। বড় না আম? আম অনেক বড়। তো এগুলার নাম কি? ইয়াম কি ভোগ জানি, কি জানি গোলভোগ, কে জানে, মনে নাই। আপনাদের মনে থাকলে বললেন। হ্যাঁ গোলভোগ লেখা ছিল, কি জানি গুলভোগ নাকি গুলবাগ, কে জানে, আল্লাহ জানে। যাক মনে নাই, তোমরা জানো তো, বলো তো এটা কি আম, ভুলে গেছি। আর খুশিতে যা এগুলো কি ওই কি আকাম কুকাম আরো কিছু আনছে দেখো। এই এটা হলো দই নাকি, টক দই না মিষ্টি দই? মিষ্টি দই, এটা আপনার জন্য। মিষ্টি দই ধরো তোমরা খাও, আমি না। আর আচার এটা নাকি? হ্যাঁ এটা হচ্ছে আমসত্ত্ব। আমসত্ত্ব, বেড়া মানুষ বলে আমসত্ত্ব খা, বুঝছো নি? আমার অনেক পছন্দ। এটা নিয়ে আসে, যাই হোক ভালো হয়েছে, খাও। এখন আমি মানে বাইরের খাবারের জন্য আমি খাই না, যেহেতু আমি কাউকে খেতে দিতে চাই না। এই যে দেখো লিভার ক্যান্সারে অমুক মারা যায়, সমুক মারা যায়, ফেসবুকে ঢুকাই যায় না। আমার এত ভয় লাগে এখন, এই জন্য আমি সবাইকে খাবার টাবার একবারে সতর্ক করি। আজকে তোমার আব্বু, তারপরে সৈকত, তারপরে সৈকতের হলো এই যে ম্যানেজার, তারপরে নাহেদা, সবাই চলে গেছে কি করতে জানো, একবারে লিভার, তারপরে কিডনি, তারপরে ফুসফুসি, তারপর আর কি আছে ভিতরে, সব অর্গান আর কি, সব অর্গান একবারে চেক করবে, ডাক্তার দেখায়, এগুলো সব পরীক্ষা করবে। এই জন্য চলে গেছে তারা। আর ওদের আব্বুর ইদানিং পেটটা একটু ফাঁপাই থাকে, আমার ভয় লাগে বাবু। আমি কালকে রাত্রে থেকে প্ল্যান করছি, বড় ছেলেরা ফোন দিছি যে তোমার গাড়ি দিয়ে তাড়াতাড়ি এরে সকালবেলা নিয়ে যাও। এখন ও বলতেছে খালি আব্বুরও পরীক্ষা করবো না, আমি নিজেও করে ফেলবো। আমি করা ভালো, এখন আবার শোভনের করাবো সব কিছু। আজকে রান্না করবো হলো সেই মধ্যে রোস্ট, মানে রোস্ট আর পোলাও, মোরগ পোলাও, সেই সাথে ডিমও থাকবে। সুন্দরভাবে আজকে রান্না করবো, যত্ন করে সবাই মিলে খাবো। কারণ শোভন সে বান্দরবন গরমে বলে অস্থির হয়ে গেছে নাকি, খুব খারাপ অতিরিক্ত গরম। এই গরমে কোথাও বেড়াইতে গেলে আসলে শান্তি। আমি ভাবছি বৃষ্টি বৃষ্টি পড়বো, বান্দরবনে বৃষ্টির সিজন অনেক মজা। তো একটু পরে আমাদের হেল্পিং হ্যান্ড আসবে, মানে আগের আপা তো আমাদের অসুস্থ, অনেকদিন পর্যন্ত আসে না, আর আসতে পারবেও না মনে হয়, অসুস্থ। তো নতুন একজন হেল্পিং হ্যান্ড রাখছি, ঠিক হয়ে গেছে, কিন্তু উনি আর কাজ করবে না এখানে আর কি। যাই হোক না, ঠিক হয় নাই, কালকেও আসে নাই, আসে নাই, অসুস্থ বলে প্রচুর সবাই বলতেছে। যাই হোক ওনার জন্য দোয়া করি, সুস্থ হয়ে যাক। প্রায় 3 বছর আমার কাজ করছে, তো দোয়া করি তার জন্য। এখন নতুন একজন রাখছি, কারণ আমার তো কাজ করতে হবে। ওনার মানছে এখন বলে সাথে সাথে কেটে দিতাম খাইবে, কারণ আম ওনার ফেভারিট খাবার, এই জন্য মানে ফল আর কি। তো যাই হোক নাস্তা করছে কিছুক্ষণ আগে, এখন তারপরও আম খাবে, খাক, সমস্যা নাই। কেটে দিই, দেখি ভিতরে কেমন। টেস্ট করি না, গ্রানা সুন্দর আছে। যাক হেগো, সব 95 টাকা গিয়েছি, দামও তো অনেক নিচে। কাটি দেখি কেমন, খেয়ে ও তার ধৈর্য কুলাইব না, টেস্ট করে দেখতো আগে খাই দিয়ে দিই, একটু খেয়ে ফেলুক। হ্যাঁ দাঁড়ান আমি নিতেছি, মজা নাকি কই কেমন? না পাঞ্চাব
মানছে মানছে হইলেও ভালো, খারাপ না, কারণ অতিরিক্ত মিষ্টি স্বাস্থ্যের জন্য ভালো না। এখন কাটা শেষ আর বাকিগুলা ফ্রিজে রেখে দিছি, দেখি খেয়ে কেমন। শোভন তো বলছে একটু মিষ্টি কম। এখন একটাতে আর কি কম মিষ্টি পেয়েছি, বাকিগুলোর কথা বলতে পারি না। না মিষ্টি আছে একটাতে অনেক মিষ্টি। আচ্ছা, যাক। হুম না বড় দিয়ে না, ছোট দেখে দেন আমাদের জন্য ঠান্ডা এলো। হ্যাঁ একটা মিষ্টি কম পড়ছে। ওটি আমার বাকি পড়ে মাশাআল্লাহ অনেক মিষ্টি। যাই হোক এখন ফ্রিজে রেখে দিয়ে ওদের আব্বু অফিসটা তো হসপিটাল থেকে আসবে, ঠান্ডা ঠান্ডা একটু যেন খেতে পারে। আর শোভন, লামিসা, মনি সবাই খাবে, একটু ঠান্ডা হোক। রোস্টের মুরগি সব বাজা হয়ে গেছে আমার। এখানে পোলাওর চাল ধুয়ে রেডি করে নিছি, এখানে পেঁয়াজ টেয়াজ সব, পেঁয়াজ এগুলা না আরও আছে, এই যে রেডি করে নিছি। কাঁচামরিচ কাটবো। আর যেটা হলো রোস্টের মেইন উপাদান আমার কাছে এখন ইদানিং মনে হইতে আছে, এটা হলো কাঠবাদাম আর পেস্তা বাদাম। এই বাদাম দুইটারে আমি একটু গরম পানি দিয়ে নিছি, এই যে খোসাটা উঠানোর জন্য। এই যে খোসা উঠে যাইতেছে, গরম পানি দিয়ে একটু সুন্দর করে নিছি। এখন এগুলো ব্লেন্ডার করব। আর একটু টক দই ব্লেন্ডার করব। টক দইটা একটু কেমন জানি সরা সরা হয়ে রয়েছে, এই জন্য ব্লেন্ডার করলে তারপরে সুন্দর মিহি হবে, এই জন্য। এখানে সব উপাদান রেডি করে নিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এর সাথে বাদামও দিয়ে দিবে, একবারে ব্লেন্ডার করে নিব রোস্টের জন্য। তার সাথে আবার ওই যে বললাম টক দই দিয়ে দিব। টক দইটা একটু ফেটিয়ে নিলে ভালো হবে, তো একসাথে দিয়ে আমি ব্লেন্ডার করে নিব, এটা চিন্তা ভাবনা করছি। করে ফেলছি এই যে সে পেস্ট, আর এখানে দিয়ে দিছি আদা আর রসুন। এখন এই মশলাগুলো সব দিয়ে দিব আস্তে আস্তে। তারপরে সব কিছু দিব, জিরা, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জয়ফল জয়ত্রী গুঁড়া। এখন আর বাইরে থেকে আমি মশলা কিনি না। তারপরে এখানে গোলমরিচ গুঁড়া, সব কিছু এখন আস্তে আস্তে দিয়ে দিব। জয়ফল জয়ত্রী, এখানে হচ্ছে দারচিনি, এলাচি, তারপরে তেজপাতা। এখন দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। বাস এই মশলা আমার শেষ। এখন লবণ। এখন দিয়ে দিব একটু পানি। কষানো হলে তারপরে রোস্টের মুরগিগুলো সব দিয়ে দিব। চিকেন মশলাগুলো কষানো শেষ, এখন দিয়ে দিব আমি চিকেনগুলো। তারপরে একটু পর এই পানিগুলো দিয়ে দিব, কারণ শোভন চলে যাবে। মামসা ঘুমাইছে, লামিসা একটু আর রান্না তৈরি করতেছে, সেই জন্য চলে যাবো এখন মাছের কাছে। সব বান্দরবান থেকে কি ময়লা করে আনছে দেখো, সব ভিজা। কালকে আনছে, তা কালকে ধোয়া হয় না, আজকে এখন ওয়াশিং মেশিনে দিতেছি সবগুলো। এখন ধুবো, দিয়ে দিলাম। এখন দিব হুইল পাউডার। এতগুলো লাগবে না, যেহেতু ফ্যান শার্ট। এত জোরে খিদা লাগছে, গোসল করে নামাজ পড়ার পরে আর হাঁটতে পারি না খিদার জন্য, এই জন্য ফাতিল ফুতিল সহ নিয়ে চলে আসছি। আর ওদের আব্বুও এখন আসছে, হেরা সবাই খাইয়ে হোটেল থেকে খেয়ে আসছে, মানে রেস্টুরেন্ট থেকে। আমার বোন, ওর আব্বু সবাই খেয়ে আসছে। এখন খাবো হলো শোভন, লামিসা আর আমি। বিসমিল্লাহ। প্লেটগুলো বের করছি, কারণ এগুলো শোকেসে থেকে থেকে কান্নাকাটি করতেছে, তো কান্নাকাটি করতে দেওয়া যাবে না, মাঝে মধ্যে বের করতে হবে। আর এর মধ্যে সব কিছু রেডি করে নিয়ে আসছি, কি সুন্দর করে দেখো। পেঁয়াজগুলো শোভন কাটছে, কেটে রাখছে, দেখো কতগুলো ফানি। আর হেগো কাজ আর আমার কাজ, আর চিন্তা করো। আর এখানে লেবু কেটে আনছি, আর শসা আর কাঁচামরিচ, যেটা নেয় এটার মধ্যে বাড়িয়ে বের। সময় যদি আমি দেখতাম তাহলে বলতাম বুরহানি আনার জন্য, কারণ আমি তো এটা খাবো না। বুরহানি হচ্ছে কোক। এখন কোকগুলো ডালি ইউকামরিতে ধৈর্য কুলাইতে আসে না, কোক খাওয়ার জন্য বেদিশা হয়ে গেছে। এক করে প্ল্যান করছি এর সাথে ডিম দেওয়ার জন্য। ডিম সিদ্ধ করে তারপরে ভেজে এর সাথে রোস্টের সাথে দিয়ে দিছি। ভালো হয়েছে না লামিছে? কোরমার রোস্ট একসাথে। কোরমার রোস্ট একসাথে দিয়ে দিছি। ধরো আর দিয়ে দিই, বাবু চামচ টামচ দিয়ে ধৈর্য কুলা না, খিদা মানে মাথা ঘুরতেছে। এখন আমারটা নি। আজকে রোস্ট নেয়ামতের মতো হয়েছে, নেয়ামত, আল্লাহর নেয়ামতের মতো হয়েছে। এত মজা হয়েছে বলার বাহিরে। নাহেদা, তোমরা বাইরে থেকে খেয়ে এসে খুবই মিস করতেছ। বিসমিল্লাহ। অনেক টেস্ট হয়েছে। আমি খেতে তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নি। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।